বন্ধুরা, আমি শিখা। আমার কুকিং শোতে আপনাদের সকলকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটি হলো চিকেন মহারানি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ টক দই, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট, আর 1 চামচ হালকা রোস্ট করা কাসুরি মেথি গুঁড়ো, আর নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো, লেবু, পাতিলেবুর রস আর নুন দিয়ে আমি আগেই ম্যারিনেট করেছি। তো এগুলো আমি একসাথে সব মাখিয়ে 2 ঘন্টা চিকেনটাকে রেস্টে রাখবো। এদিকে আমি একটা জারে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 8খানা রসুন, আর 4টে কাঁচা লঙ্কা। ওগুলো আমি পেস্ট করে নেব। ওইগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এদিকে লাল লঙ্কার শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এটাকে চিলি ফ্লেক্স করে নেব। এদিকে আমি ধনে 1 চামচ, জিরে 1 চামচ আর মৌরি 2 চামচ, ওটাকে হালকা ভেজে আমি গুঁড়ো করে নেব। এদিকে নিয়েছি চিনেবাদাম আর কাজু বাদাম, হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি, যেটা আমি পেস্ট করে নেব। ভালো করে ধুয়ে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে নেব। আর নিয়েছি 1 চামচ 1 বাটি দুধ, 1 বাটি দুধ, আর অর্ধেকটা কাসুরি মেথি আমি রেখেছি লাস্টে ছড়িয়ে দেওয়ার জন্য, আর চিলি ফ্লেক্স আর কাসুরি মেথিটা লাস্টে ছড়িয়ে দেবো। এখানে কাটা আছে 1 বাটি দুটো মতন বড় দুটো মতন কুচনো পেঁয়াজ। এগুলো আমি দেখুন সব পেস্ট করে নিয়েছি। ভাজা মশলাটা, মেথিটা আগেই গুঁড়ো করেছি, আর চিলি ফ্লেক্স করে নিয়েছি। এটা এই যে আদা রসুনের পেস্টটা, চিনেবাদাম আর কাজু বাদামের ভিজিয়ে রেখেছি, ওটা পেস্টটা। এটা দুধ 1 বাটি দুধ। সাদা তেল লাগবে। এবার কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি 4 চামচ। ফোড়নে দিলাম গরম মশলা। আমি ফোড়নে লবঙ্গ দিলাম, ফোড়নে দিয়েছি গরম মশলা। আমি গোলমরিচ দিলাম না, কারণ গোলমরিচ গুঁড়ো আমি ম্যারিনেশনের সময় দিয়েছি, তাই গোলমরিচটা আমি দিলাম না। গরম মশলা দিয়ে দিয়েছি, 4টে এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার যে কুচনো 1 বাটি পেঁয়াজ, এটা দুটো বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এটা ভাজা হলে, এটা ভালো করে ভাজবো, ভাজা হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ, আদা রসুনের, কাঁচা লঙ্কা, ওইটার পেস্টটা। এবার আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি ভালো মতো কষাতে থাকলাম। এবার দিয়ে দিলাম আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব।
চিকেনের বাটিটা জল দিয়ে দিলাম। এর মধ্যে অনেক মশলা লেগে থাকে। এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। এর মধ্যে কোনো রকম হলুদ দেওয়া যাবে না, কারণ এটা সাদা হবে। এবার আমি দিয়ে দেবো জিরে ধনে মৌরির পেস্টটা, গুঁড়ো করে রাখা পেস্টটা, ভাজা মশলাটা। আবার আমি ভালো করে কষিয়ে নেব। এটা খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয়, পরোটাতে তো দারুণ লাগে, এবং ফ্রাইড রাইস, সাদা ভাত এর সাথেও খুব ভালো লাগে, মানে এত টেস্টি হয়। একটু মিষ্টি দেবেন, মিষ্টিটা দিলে মানে ব্যালেন্সটা হয়, ভালো লাগে। সব রান্নাতে দেখবেন, বেশিরভাগ রান্নাতে আমি ডিম ছাড়া মোটামুটি বেশিরভাগ ডিম আর মুসুর ডাল এইসব ছাড়া আমি সব রান্নাতে মোটামুটি একটু মিষ্টি দিই, তাহলে টেস্টটা ভালো আসে। কালারটা দেখুন এরকম সাদাই হবে, কিন্তু এর মধ্যে কোনো রকম হলুদ কিন্তু দেবেন না। এবার দিয়ে দিচ্ছি কাজু আর বাদামের পেস্টটা। এটাতে আমি জলের পরিবর্তে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ, ফুটিয়ে রাখা ঠান্ডা দুধ, ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ। এবার আমি দিয়ে দিচ্ছি একটু নুন আমি ম্যারিনেশন করার সময় দিয়েছিলাম, চেখে দেখলাম আর একটু নুন লাগবে, তো আমি আর একটু নুন দিয়ে দিলাম, কারণ গ্রেভিটা একটু পাতলা হয়ে গেছে, তো সেই জন্য নুন একটু লাগবে। এই গ্রেভিটা এরকম লাগবে, কারণ এটা তো কষবে, কষতে কষতে এটা জলটা টেনে আসবে, তখন ঠিক হয়ে যাবে। দেখুন কীরকম কালারটা এসছে, ঠিক এরকমই কালারটা হবে। এটা খেতে সত্যি খুব ভালো লাগে। আমি চিকেন খাই না, খুব একটা ভালোবাসি না, এমনি চিকেন হলে তো আমি খাই না, শুধু ঝোল আলু খাই। খাই মানে হাড়ের পিস দেখে খাই। এইগুলো হলে চিলি চিকেন, এগুলো আমি খুব ভালো খাই। চিকেন পকোড়াটা একদিন দেখো, এটা আমি করে রেখেছি কিছুটা কী বলে, এটা আমি দিয়ে দিলাম
কিছুটা মেথি, এই কাসুরি মেথি ভেজে রেখেছিলাম, যেটা ম্যারিনেশন করার সময় অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা। তো আমার চিকেন মহারানি